ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8 এর যারা ছাত্রছাত্রী অবশ্যই তোমরা ইংলিশ ক্লাস চ্যানেলটির সঙ্গে থাকবে। তোমাদের ইংলিশ সাবজেক্টের সমস্ত বিষয়বস্তু, গ্রামার, সিন, আনসিন, রাইটিং, এমনকি টেক্সটের সমস্ত অ্যাক্টিভিটিগুলো সবগুলোই কিন্তু আমার চ্যানেলে করা হবে। তো দেখো, আজকে আমরা শুরু করব ক্লাস 8 এর রিভিশন লেসন। এই রিভিশন লেসনের মধ্যে অ্যাক্টিভিটি 1টা আমরা করব। দেখো, অ্যাক্টিভিটি 1টায় কি বলেছে দেখো, ভালো করে বোঝার চেষ্টা করো। অ্যাক্টিভিটি 1 এ রয়েছে দেখো পার্টিসিপল অ্যাডজেক্টিভ, অর্থাৎ আন্ডারলাইন দ্য পার্টিসিপল অ্যাডজেক্টিভস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের সেন্টেন্সগুলির মধ্যে যেগুলি পার্টিসিপল অ্যাডজেক্টিভ রয়েছে সেগুলোর তলায় তোমরা দাগ দাও। তো এখন প্রশ্ন তোমাদের মাথায় আসবে যে পার্টিসিপল অ্যাডজেক্টিভটা কি। দেখো, অ্যাকচুয়ালি ভার্বের 4টি ফর্ম হয়। যেমন ধরো আমি একটা ভার্ব নিচ্ছি, যেমন বার্ন, BURN, বার্ন। আমার এটা হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, এবং 2 নম্বর ফর্ম করলে সেটা হয় বার্ন, BURNT, এবং 3 নম্বর ফর্ম করলে সেটাও হয় বার্ন, BURNT, এবং ভার্বের 4 নম্বর ফর্মটা আর কিছুই নয়, এখানে আমরা বার্নের সঙ্গে ING যোগ করব। ঠিক আছে, এটাই হচ্ছে 4 নম্বর ফর্ম, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এই যে ভার্বের 3 নম্বর ফর্ম, এটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল আমরা বলি। এবং এই যে ভার্বের 4 নম্বর ফর্ম বা ING ফর্ম, এটাকে আমরা বলি প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, পার্টিসিপল। যখন এই পার্টিসিপল ভার্ব হিসেবে কাজ করে তখন সেটা অ্যাডজেক্টিভ হয় না। এই পার্টিসিপল 3 রকম ভাবে কাজ করে। একটা হচ্ছে জিরান্ড, অর্থাৎ নাউন হিসেবে কাজ করে। 2 নম্বর হচ্ছে ভার্ব হিসেবে কাজ করে, টেন্স গঠন করতে কাজে লাগে। আর 3 নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। এই যখন ভার্বের 3 নম্বর এবং 4 নম্বর ফর্মটা তোমার অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে, তখনই সেটা হচ্ছে পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ মানে তোমরা জানো যে সমস্ত ওয়ার্ড নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বা তার সম্বন্ধে এক্সট্রা কিছু বলে, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমাদের এখানে 5টা সেন্টেন্স রয়েছে, সেই 5টা সেন্টেন্স থেকে দেখতে হবে যে এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ কোনটা রয়েছে। এবং পার্টিসিপল অ্যাডজেক্টিভ অবশ্যই আমরা দেখব যে সেই নাউনটার একেবারে আগে বসবে, অর্থাৎ যে নাউন থাকবে সেই নাউনের আগে গিয়ে পার্টিসিপলটা বসে অ্যাডজেক্টিভের কাজ করবে। ঠিক আছে, তো 1 নম্বর সেন্টেন্স দেখো, দ্য পেন্টেড হাউস, মানে রং করা যে বাড়িটা রয়েছে, লুকস বিউটিফুল, সেটা দেখতে খুব সুন্দর লাগছে। তো এখানে দেখো এই যে হাউস রয়েছে, এই হাউসটা হলো তোমার নাউন। এবং কিরকম বাড়ি যদি প্রশ্ন করো তাহলে আসবে পেন্টেড। কিরকম বাড়ি? পেন্টেড, অর্থাৎ রং করা। কিন্তু আমরা জানি পেন্ট হলো ভার্ব, PAINT, এর সঙ্গে ইডি যোগ করে পাস্ট পার্টিসিপল করা হয়েছে। এবং এই পার্টিসিপলটা যে হাউস নাউনটা রয়েছে তার সম্পর্কে এক্সট্রা কিছু বলছে বা এর কোয়ালিটি বোঝাচ্ছে, সেই জন্য এটা অ্যাডজেক্টিভ। এবং যেহেতু এটা পার্টিসিপল, তাই এটাকে আমরা বলছি পার্টিসিপল অ্যাডজেক্টিভ। তাহলে কি আছে? দ্য পেন্টেড হাউস লুকস বিউটিফুল, এই রং করা বাড়ি, বাড়িটা কেমন না তো রং করা, তাহলে আমাদের এই পেন্টেড এর তলায় দাগ দিতে হবে, অর্থাৎ এটাই হলো পার্টিসিপল অ্যাডজেক্টিভ। কোশ্চেন নাম্বার বি দেখো, এ বার্কিং ডগ, কেমন কুকুর? বার্কিং, ঘেউ ঘেউ করা কুকুর। সেলডম বাইটস, মানে খুব কম কামড়ায়। তাহলে কিরকম ডগ? এই ডগটা কেমন? এই ডগটা হচ্ছে বার্কিং, বার্ক মানে ঘেউ ঘেউ করা। এর 4 নম্বর ফর্ম হচ্ছে বার্কিং, ING যোগ করে যেটা হয়, এবং সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এবং এই প্রেজেন্ট পার্টিসিপল এখানে নাউনের অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। কেমন ডগ না তো বার্কিং, ঘেউ ঘেউ করা কুকুর। 3 নম্বর দেখো, দে সাবমিটেড, তারা দেখো সাবমিট করেছে মানে জমা দিয়েছে, এটা কিন্তু দেখো ভার্ব। দে সাবমিটেড মানে তারা কি করেছে? জমা দিয়েছে একটি রিটেন অ্যান্সার। তাহলে ভালো করে লক্ষ্য করো, অ্যান্সার উত্তর, এটা নাউন। তাহলে এই যে অ্যান্সারটা কেমন অ্যান্সার? রিটেন। তাহলে রাইটের যে 3 নম্বর ফর্ম সেটা হচ্ছে রিটেন, আর এই রিটেনটা হলো তোমার পার্টিসিপল অ্যাডজেক্টিভ। কোশ্চেন নাম্বার ডি দেখো, দ্য ট্যাটার্ড শার্ট ওয়াজ লাইং অন দ্য মাড। ভালো করে লক্ষ্য করো, শার্ট আছে তার আগে ট্যাটার্ড আছে, তাহলে বুঝতে পারছো শার্ট একটা নাউন, তার অ্যাডজেক্টিভ হচ্ছে ট্যাটার্ড। ইয়েটা দেখো, দা ক্রিকিং সাউন্ড, এই সাউন্ডটা কেমন না তো ক্রিকিং, তাহলে ক্রিকিংটা হচ্ছে এখানে তোমার পার্টিসিপল অ্যাডজেক্টিভ।
তাহলে প্রথম সেন্টেন্সে দ্য পেন্টেড হাউস লুকস বিউটিফুল, এখানে পেন্টেডটা হচ্ছে অ্যাডজেক্টিভ কার হাউসের, এখানে বার্কিং দ্বিতীয় সেন্টেন্সে তোমার অ্যাডজেক্টিভ কার ডগের, তারপরে দেখো রিটেন অ্যানসারের তোমার অ্যাডজেক্টিভ, এবং ট্যাটার্ড শার্টের অ্যাডজেক্টিভ, এবং সাউন্ডের অ্যাডজেক্টিভ হচ্ছে ক্রিকিং। তাহলে এই ধরনের ওয়ার্ড গুলো পার্টিসিপল গুলো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, কারণ সেগুলি তার পরে থাকা যে নাউন গুলি রয়েছে সেইগুলিকে বিশেষিত করছে। তাহলে এই হয়ে গেল পার্টিসিপল অ্যাডজেক্টিভ। এবার আমরা চলে আসবো অ্যাক্টিভিটি নাম্বার 2। দেখো অ্যাক্টিভিটি নাম্বার 2 এ কি বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। আমরা জানি আর্টিকেল মানে কি, এ, অ্যান এবং দি, এটা হলো আর্টিকেল। আর প্রিপোজিশন সবসময় পজিশন বোঝাবে, অর্থাৎ অবস্থান বোঝাবে। যেমন ধরো ইন মানে মধ্যে, আউট মানে বাইরে, বিসাইড মানে পাশে, ওভার মানে ওপরে, অ্যাবভ মানে ওপরে, আন্ডার মানে নিচে। তাহলে ওপরে, নিচে, পাশে, সাইডে কোনো একটা স্থান বা কোনো একটা জায়গা বা একটা অবস্থান বোঝাবে, তখন সেটা হবে প্রিপোজিশন। তাহলে এবার দেখো এখানে আমরা শুধুমাত্র প্রিপোজিশন নয়, তার সঙ্গে আর্টিকেলটা বসিয়ে আমাদের এটা পূরণ করতে হবে। ওয়ান্স ড্যাশ পোর ওয়েভার লিভড, মানে একবার কি বলবো প্রথমবার উল্লেখ করছি, তার মানে এ ওয়েভার, এ পোর ওয়েভার, অর্থাৎ একটি দরিদ্র তাঁতি লিভড বাস করত, ইন এ ভিলেজ একটি গ্রামের মধ্যে। তাহলে আমরা কি বলবো, ইন এ ভিলেজ। হি ওয়াজ ওয়েল নোন, সে ছিল ভালো মানে খ্যাতি লাভ করেছিল, অ্যাজ অ্যান আর্টিস্ট একজন আর্টিস্ট হিসাবে। এখানে আর্টিস্ট দেখো এ ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে, তাই এখানে আমরা অ্যান বসিয়েছি। একজন আর্টিস্ট বা শিল্পী হিসাবে তাকে জানা যেত। হিজ বিউটিফুল ডিজাইন, তার যে সুন্দর সুন্দর ডিজাইন গুলো রয়েছে, দ্যাটস ক্লথ, এখানে লক্ষ্য করো এটা একটা নাউন, এটা একটা নাউন। তাহলে কার ডিজাইন না তো ক্লথের, কাপড়ের, কারোর কিছু হলে অফ বসে, তাহলে অফ ক্লথ মানে কাপড়ের ডিজাইন ওয়ার মাচ অ্যাপ্রিসিয়েটেড, সেগুলিকে খুব সুন্দরভাবে তাদেরকে প্রশংসা করা হতো তার কাজকে। ঠিক আছে, তারপরে দেখো দ্য ওয়েভার আর্নড হিজ লিভলিহুড, মানে এই যে তাঁতি সে তার লিভলিহুড বা জীবিকা নির্বাহ করতো কি করে, ওয়ার্কিং হার্ড অল ডে। তাহলে কি হবে এখানে, লিভলিহুড করতো বাই, এখানে আমরা বাই বসাতে পারি, বাই ওয়ার্কিং হার্ড মানে কঠোর পরিশ্রমের দ্বারা, অল ডে মানে সারা দিন। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি নাম্বার 2 অর্থাৎ আর্টিকেল এবং প্রিপোজিশন। এবারে আমরা অ্যাক্টিভিটি 3 চলে আসবো। এখানে লক্ষ্য করো এখানে 4টে করে ওয়ার্ড দেওয়া আছে, এবং তোমাদেরকে এখান থেকে দেখতে হবে যে অ্যাডভার্ব কোনটা। তোমরা সিম্পলি মনে রাখবে এখানে অ্যাডভার্ব যেগুলো আছে সেগুলো দেখো সব এলওয়াই প্রায় যোগ করা আছে। যেমন সুইটলি এটা একটা অ্যাডভার্ব, তারপরে স্লোলি এটা অ্যাডভার্ব, কোয়াইটলি, তারপরে কেয়ার, তারপরে দেখো তোমার এখানে টুমরো অ্যাডভার্ব, টুমরো, ইয়েস্টারডে, টুডে এগুলো কিন্তু অ্যাডভার্ব। তারপরে লক্ষ্য করো তোমরা যে এখানে মেক হেয়ার ইনসিডেন্ট, আচ্ছা কুইক, কুইক, তাহলে এখানে হেয়ারটা হবে, ভালো করে লক্ষ্য করো হেয়ারটা কিন্তু তোমার অ্যাডজেক্টিভ হবে, সরি অ্যাডভার্ব হবে। ঠিক আছে, কুইক হবে না, কুইকলি হলে হতো, কুইকলি হলে হতো। এখানে হেয়ার স্থানবাচক তোমার অ্যাডভার্ব হবে। এবার নিচে চলে এসো যে এখানে কি বলেছে, এখানে অ্যাক্টিভিটি নাম্বার 3 বিয়ে বলেছে যে অ্যাডভার্ব গুলি রয়েছে সেগুলি কিরকম অ্যাডভার্ব। দেখো ইট ইজ এ গুড হ্যাবিট টু রাইজ আর্লি, তাড়াতাড়ি ওঠা খুব ভালো অভ্যাস। তাহলে এটা কি বোঝাচ্ছে, আর্লি মানে তাড়াতাড়ি ওঠা, তাহলে ওঠা হচ্ছে ভার্ব। আমরা জানি অ্যাডভার্ব ভার্বকে তোমার মডিফাই করে। তাহলে এই যে ওঠা এটা কার কিভাবে উঠবে, আর্লি উঠবে, তাহলে ওঠাটা ভার্ব, তাহলে আর্লি হচ্ছে অ্যাডভার্ব। হি অফেন কামস, সে প্রায় আসে, টু আওয়ার হাউস আমাদের বাড়িতে, তাহলে আশাটাকে বিশেষিত করছে কি এই অফেন। তারপরে দ্য নাইটাঙ্গেল সিংস, ওই নাইটাঙ্গেল গান করে, সুইটলি খুব সুন্দরভাবে। মাই পেট ডগ ফলোজ মি এভরিহোয়ার, প্রত্যেকটা জায়গায় আমার পেট ডগ আমাকে ফলো করে। এবার দেখতে হবে এটা কোনটা কোন ধরনের অ্যাডজেক্টিভ, ভালো করে লক্ষ্য করো। আমরা কি কি পেয়েছি, প্রথমে পেয়েছি দেখো আর্লি, প্রথমে পেয়েছি আর্লি, তাহলে আর্লিটা কি হবে, সময় বোঝাচ্ছে, তাহলে টাইমের ঘরে হবে আর্লি। ঠিক আছে, আর কি পেয়েছিলাম, আর দেখো কি পেয়েছি লক্ষ্য করো, আর পেয়েছি আমরা অফেন সুইটলি এভরিহোয়ার, দেখো অফেন সুইটলি এবং এভরিহোয়ার। তাহলে এবার দেখো অফেন মানে প্রায়,
তাহলে আসাটা কেমন, তার ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, প্রায় আসে, তাহলে এটা ফ্রিকোয়েন্সি হবে অফেন। ঠিক আছে, আর কি ছিল বলো, তোমার এখানে ছিল আর্লি, তারপরে ছিল অফেন, তারপরে ছিল তোমার সুইটলি, এবং গান করে সুইটলি এবং এভরিহোয়ার। তাহলে সুইটলি গান করে মানে কি, সুইটলি গান করে মানে গানের ধরনটা কিরকম সেটা বোঝা যাচ্ছে, তাহলে ম্যানার, তাহলে ম্যানারটা হবে সুইটলি। ঠিক আছে, আর আরেকটা কি ছিল লাস্ট, লাস্ট ছিল এভরিহোয়ার, এটা প্লেসকে বোঝাচ্ছে, এভরিহোয়ার, EVERYWHERE, এভরিহোয়ার। তাহলে দেখো এই যে সুইটলি কেমন ভাবে সে গান করে, ম্যানার বোঝাচ্ছে, আর্লি সময় বোঝাচ্ছে, এভরিহোয়ার প্লেস বোঝাচ্ছে, ফ্রিকোয়েন্সি বোঝাচ্ছে, অফেন, এই সবগুলোই হচ্ছে তোমার অ্যাডভার্ব। এবার দেখো আমরা চলে আসবো অ্যাক্টিভিটি নাম্বার 4 এবং আজকের লাস্ট অ্যাক্টিভিটি। দেখো অ্যাক্টিভিটি নাম্বার 4 এ আমাদের 10 সংক্রান্ত যে ভার্বের ব্যবহার সেগুলি দেওয়া আছে, ভালো করে লক্ষ্য করো। আই ড্যাশ এ বুক নাও, আমি এখন একটা বই, কি বলবো, এখন আমি একটা বই পড়ি না পড়ছি, যেহেতু নাও আছে তাই প্রেজেন্ট টেন্স, তাহলে কখনোই পাস্ট টেন্স হবে না, এই ওয়াজ রিডিং কখনোই হবে না। আর রিড কেন হবে না, তার কারণটা হচ্ছে যে এটা তোমার কখনোই ইনডেফিনিট টেন্স হবে না, এখন আমি কি করছি, তাহলে অ্যাম রিডিং, এইটা তোমাদের সঠিক অ্যান্সার, অ্যাম রিডিং, অর্থাৎ আই অ্যাম রিডিং এ বুক নাও, আমি এখন একটা বই পড়ছি। 2 নম্বর দেখো, টিনটিন ড্যাশ হোম জাস্ট নাও, এখন জাস্ট রিটার্নিং করছে, এখন জাস্ট রিটার্নিং করেছে, এই জাস্ট কথাটা ব্যবহার করলে জানবে পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে, তাহলে রিটার্নিং করছে এটা হবে না, রিটার্নিং করছিল এটাও হবে না, হ্যাজ রিটার্ন এইটা হবে অ্যান্সার, অর্থাৎ রিটার্ন করেছে, এইটা তোমাদের অ্যান্সার হবে। কোশ্চেন নাম্বার সি দেখো, when we reached the hall, যখন আমরা হলে পৌঁছে গেছিলাম, the film তখন কি স্টার্ট হয়ে গিয়েছিল, তার মানে দুটি ঘটনার মধ্যে আগে ঘটনা ঘটেছে এইটা, তাহলে অতীতকালে দুটি ঘটনার মধ্যে যখন আগে একটি ঘটনা ঘটবে তখন আমরা হ্যাড প্লাস V3 বসাবো, তাহলে হ্যাড স্টার্টেড হবে। ঠিক আছে, নম্বর ডি দেখো যে দ্য ইয়ং ম্যান বোর্ডেড দ্য বাস হোয়াইল ইট, বেশিরভাগ ক্ষেত্রে মাথায় রাখবা হোয়াইল দিয়ে যখন কোনো সেন্টেন্স হবে তখন সেই সময়ের কন্টিনিউয়াস ফর্মকে বোঝাবে, আর এটা যেহেতু বোর্ডের আছে পাস্ট টেন্স তাই আমাদের পাস্ট কন্টিনিউয়াস করতে হবে, তাহলে ইজ মুভিং হবে না, আমাদের করতে হবে ওয়াজ মুভিং, আর হ্যাড মুভড হবে না কারণ এটা পাস্ট পারফেক্ট টেন্স, আমাদের করতে হবে এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ দ্য ইয়ং ম্যান বোর্ডেড দ্য বাস, ওই ইয়ং ম্যানটি বাসে চেপেছিল, হোয়াইল ইট ওয়াজ মুভিং, যখন এটা চলছিল, যখন বাসটি চলছিল চলন্ত অবস্থায়। কোশ্চেন নাম্বার ই দেখো, দ্য শতাব্দী এক্সপ্রেস ড্যাশ পুরী অ্যাট দ্য শিডিউল টাইম ইয়েট ইট ফেল টু রিচ হাওড়া অন টাইম, তাহলে ছেড়ে দিয়েছিল, ভালো করে দেখো দুটি ঘটনা ঘটেছে, শতাব্দী এক্সপ্রেস ছেড়ে দিয়েছে এবং তবুও এটা পৌঁছতে পারেনি, তাই দুটি ঘটনা ঘটেছে, তাহলে আগে এইটা হয়েছে, দ্য শতাব্দী এক্সপ্রেস ছেড়ে দিয়েছে, তা আগে হয়েছে বলে আমরা করব হ্যাড লিফট। বুঝতে পেরেছো, এখান থেকে আর কিছুই নয়, যদি দেখো যে দুটি ঘটনা ঘটছে, দুটি ঘটনা ঘটছে তার মধ্যে যেটা আগে হবে সেখানে সাবজেক্ট প্লাস বসবে হ্যাড পাস্ট টেন্সে প্লাস ভার্বের 3 নম্বর ফর্ম, দুটি ঘটনার মধ্যে যেটা আগে হবে এবং যে ঘটনাটা পরে হবে সেখানে সাবজেক্ট বসবে এবং ভার্বের 2 নম্বর ফর্ম বসবে। যখনই দেখবে নাও কথাটা পাবা তখন তোমরা সবসময় কন্টিনিউয়াস টেন্স করবা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ সাবজেক্ট প্লাস এম ইজ আর, এম অথবা ইজ অথবা আর এবং ভার্বের সঙ্গে আইএনজি, এই ফর্মটা তোমাদের বসাতে হবে। এবং যখন জাস্ট, এই জাস্ট কথাটা পাবা তখন যে আমরা পারফেক্ট টেন্স মানে সাবজেক্ট প্লাস তোমাদের বসবে হ্যাড বা হ্যাজ বা হ্যাভ বসতে পারে, ঠিক আছে, তারপরে তোমার বসতে পারে ভার্বের 3 নম্বর ফর্ম। এটা হয়ে গেল রুলস টেন্সের। ঠিক আছে, এরপরে আমরা চলে আসব, আচ্ছা ঠিক আছে, আজকে তাহলে আমরা অ্যাক্টিভিটি নাম্বার 4 পর্যন্ত করলাম, আজকে প্রথম দিন। এর পরের দিন অ্যাক্টিভিটি নাম্বার 5 থেকে বাকি যে অ্যাক্টিভিটি গুলো রয়েছে সেগুলি অবশ্যই আমি আলোচনা করব। তোমরা চ্যানেলটির সঙ্গে থাকো এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তী যে ভিডিওগুলো থাকবে সেগুলো পরপর তোমরা পেয়ে যাও। ঠিক আছে, তো আজকের জন্য এটুকুই থাকলো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।